আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে শামি কাবাব রেসিপিটা তৈরি করে দেখাবো, কিভাবে আপনারা এটাকে মাস জুড়ে সংরক্ষণ করবেন এবং কিমা দিয়ে কিভাবে আপনারা শামি কাবাব তৈরি করবেন সেটারই রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আর এই শামি কাবাব রেসিপিটা আমরা বেশিরভাগ বিয়ে বাড়িতে খেয়ে থাকি, তো আমরা চেষ্টা করলে কিন্তু বাবুর্চি স্টাইলে ঘরে এই শামি কাবাব রেসিপিটা তৈরি করতে পারি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 500 গ্রাম বিফ নিয়েছি, আর এখানে আমি বিফের কিমাটা নিয়েছি। তো এটা ফ্রোজেন ছিল, আমি এটাকে আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম, আর এটা এরকমভাবে আর কি ছুটে গেছে। তো এটাকে এখন আমি যেই পাত্রে আর কি রান্না করে নিব ওই পাত্রে নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ বুটের ডাল। এখানে আমি বুটের ডালটাকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর হাফ চামচের মতো দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রীকের গুঁড়া, দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে এটাকে আমি চুলাতে বসিয়ে দিব। আর যেহেতু এটা কিমা, এটা রান্না করতে বেশি সময় লাগবে না, আর এটা চুলাতে বসানোর পরে বেশ কিছুটা পানি বের হবে। ওই পানিটা দিয়ে আমি এটাকে রান্না করে নিব প্রায় 30 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে। তো আপনারা দেখতেই পারতেছেন কিমা থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। তো এটাকে আমি এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিতেছি, ফিরে আসতেছি পুরোপুরি রান্না হওয়ার পর। যেহেতু এটা কিমা, তো এটা রান্না করতে বেশি সময় লাগবে না। তারপর আমি 30 মিনিট সময় নিয়ে এটা রান্না করে নিয়েছি, যেহেতু আমি সাথে বুটের ডাল দিয়েছি ওইটাও যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই তো দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে, পানিটা অর্থাৎ টেনে গেছে। তো এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব, আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এই তো আমি ব্লেন্ড করে চলে আসলাম, দেখুন একদম করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যতটুকু সম্ভব একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি আধা কাপের মতো ধনেপাতা কুচি, আর আধা কাপের মতো পুদিনা পাতা কুচি। এখানে আধা কাপ বলা যায়, তবে এটা যদি আমরা মুঠ করে নিই তাহলে এখানে 1 মুঠ ধনে পাতা, 1 মুঠ পুদিনা পাতা। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিলাম এখানে আমি 2 টেবিল চামচ কাবাব মশলা, দিয়ে দিতেছি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, সাথে দিয়ে দিতেছি একটা ডিম। এই পর্যায়ে চাইলে আপনারা এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করলাম না, যেহেতু আমি প্রথমে এখানে 1 চামচ গরম মশলা দিয়েছিলাম। তো এই তো এটাকে এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব, যতটুকু সম্ভব ধৈর্য সহকারে ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। যদি আপনার এই পর্যায়ে মিক্সড করতে গেলে মনে হয় যে এটা কিছুটা লিকুইড লিকুইড আছে, তো ওই পর্যায়ে এখানে আপনারা বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখন হচ্ছে আমি এখানে হাতের সাহায্যে একটু তেল নিয়ে আমি এটাকে এখন কাবাবটা তৈরি করে নিব। এটা করা খুবই সহজ, দেখুন কত সহজভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সেম এরকমভাবেই সবগুলো করে নিব। অনেক সময় কাবাবটা তৈরি করতে গেলে কাবাবের চারিদিক দিয়ে ফেটে যেতে পারে, তবে এটা আঙ্গুলের সাহায্যে এটাকে চারিদিকে সমান করে দিতে হবে। আর এই তো দেখুন আমার এখানে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমি একটা 1 টাইম এয়ারটাইট বক্স নিয়ে নিতেছি, এর মধ্যে আমি কিছু কাবাব ফ্রোজেন করব, অর্থাৎ সংরক্ষণ করে রেখে দিব। তো আপনারা চাইলে এটাকে এভাবেও ফ্রোজেন করে খেতে পারেন। আর আমি বাকিগুলো ভেজে নিব। তো এখানে আমি চুলায় আগে থাকতেই তেল বসিয়েছিলাম, তেলটা গরম হওয়ার জন্য আমি একটা স্টিক দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। যে পর্যায়ে তেলটা গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি কাবাবগুলো দিয়ে দিতেছি, আর কাবাবগুলো দিয়ে সাথে সাথে উল্টাতে যাবেন না, এতে করে কাবাবগুলো ভেঙে যেতে পারে। কাবাবগুলো তেলে ছাড়ার মিনিট খানেক পর উল্টিয়ে দিব, আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। যেই পর্যায়ে এক সাইড লাল হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টে দিতেছি। আর এখানে কাবাব তৈরি করতে অনেকের ধারণা যে কিমা দিয়ে কাবাব তৈরি করলে কাবাব ফেটে যায় কিংবা ভেঙে যায়। এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন এই কাবাবটা তেলে ছাড়বেন ওই পর্যায়ে একসাথে সবগুলো না দিয়ে একটা কাবাব প্রথমে তেলের মধ্যে ছেড়ে দেখে নেবেন যে এটা কি ছেড়ে দেয় কিংবা ভেঙে যায় কিনা। যদি দেখেন যে ভেঙে যায় কিংবা ছেড়ে দেয় ওই পর্যায়ে এখানে আপনারা বেসন অ্যাড করতে পারেন। বেসন যদি অ্যাড করেন এই ক্ষেত্রে আপনার কাবাবটা খুব সুন্দর হবে এবং কি ভেঙে যাবে না। আর কাবাবগুলোকে আমি 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে এরকম লাল করে ভেজে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার খুবই সহজভাবে বাবুর্চি স্টাইলে কিমা দিয়ে শামি কাবাব রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। আসছে সামনে কোরবানি ঈদ, আপনারা চাইলে কিন্তু এটা কোরবানি ঈদে ট্রাই করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি।